দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। 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 নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ইদানিং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি গান খুবই গাইছেন। আর সেই গানটা হলো সেই অজয় চক্রবর্তীর যে চিরদিন কাহারও সমান নাহি যায়। এই গানটা যদিও শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে গাইছেন। এবং এই যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের রেজাল্টে জুন মাসের 4 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন যায় কি না সেইটার শুভেন্দু অধিকারী অপেক্ষা করছেন। কিন্তু জুন মাসের 4 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যি সময় যায় কি না, মানে দুর্দিন আসে কি না, সেটার জন্য এখন অবশ্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে এরই মধ্যে যেটা দেখা যাচ্ছে যে দুর্দিন কিন্তু কুণাল ঘোষের এসে গেছে। সেই কুণাল ঘোষ, যেই কুণাল ঘোষ কিছুদিন আগেও এই তৃণমূলের থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ফোঁস করে উঠেছিলেন। কারণ তিনি সেই যে বিজেপির প্রার্থী, মানে এবারের ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়ের সঙ্গে সেই যে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন এবং মঞ্চে উঠে ভালো ভালো কথা বলেছিলেন, তারপর থেকেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে গিয়ে, ফোঁস করতে গিয়ে তিনি খোদ দলনেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চালানোর যে পদ্ধতি, সেই দল চালনার পদ্ধতি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তো তিনি একবার দাগিয়ে দিয়েছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কোনো রাগঢাক না করেই যা বলার বলে ফেলেছিলেন। আর সেই যে কুণাল ঘোষের ফোঁস করা, তারপরে কিন্তু তৃণমূলের অন্দরে উথাল পাথাল পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও সেই পরিস্থিতি এই ভোটের সময়ে কোনোভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থমকি চমকি দিয়ে সামাল দিয়ে দিয়েছিলেন এবং কুণাল ঘোষের নাকে দড়ি পরিয়ে তাকে ঠিকঠাক খুঁটিতেও বেঁধে ফেলেছিলেন। কিন্তু এদিন যেটা দেখা গেল যে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়েরই ভোট প্রচারে গিয়ে উত্তর কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, যে সেই যে কুণাল ঘোষের নাকে দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা, সেই বাঁধা খুঁটি থেকে তাকে কিন্তু নাকে দড়ি দিয়ে যথারীতি সেই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারের মঞ্চ, সেই মঞ্চে কিন্তু হাজির করালেন। আর মঞ্চে হাজির করিয়ে যেটা করলেন যে তিনি একেবারে মঞ্চের পেছনের সারিতে কুণাল ঘোষকে বসিয়ে দিলেন। এখন এতদূর পর্যন্ত না হয় ঠিকই ছিল, কুণাল ঘোষের জন্য একটা মর্যাদারই কথা ছিল যে অন্তত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তিনি জায়গাটা পেয়েছেন। কিন্তু এখানেই ব্যাপারটা শেষ হলো না। এদিন যেটা দেখা গেল যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের তর্কযুদ্ধ, বাগযুদ্ধ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের টিকিট নিয়ে কুণাল ঘোষের এত ফোঁস করা, সমস্ত কিছুর কিন্তু জবাব একেবারে কুণাল ঘোষকে বসিয়ে দিয়ে দিলেন। এবং কুণাল ঘোষকে বসিয়ে শুধু জবাব দেওয়া নয়, রীতিমতো নাকে খত দিয়ে শিক্ষাটাও কিন্তু দিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে তিনি তার দল অর্থাৎ তৃণমূলে কি চাইছেন আর তৃণমূলটা কার রণকৌশলে চলবে, কে সেটা চালাবে, কোন বুদ্ধিতে চালাবে। এদিন যেটা দেখা গেল যে কুণাল ঘোষ সেই মঞ্চে বসে রইলেন ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বেশিরভাগ সময়ই এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে হাঁটলেন। এবং শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে হাঁটাই নয়, তার কিন্তু উচ্ছ্বসিত প্রশংসাও করলেন। প্রশংসা করার পাশাপাশি তিনি কিন্তু একটা বার্তাও দিলেন। আর সেই বিশেষ বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বন্ধুরা দেখুন। আমি এখন অনুরোধ করব আমাদের দলনেত্রী, দেশনেত্রী মমতা ব্যানার্জিকে তার বক্তব্য রাখার জন্য। বাপরে, সূর্যদেব একদম মাথার উপরে টকবক করছে। এই মাত্র 2 ঘন্টা মিছিল করে এলাম সূর্যদেবের সাথে। উপস্থিত, আমি একটু জুতোটা খুলে রাখি, কিছু মনে করবেন না। কেমন আমি পারমিশন নিয়ে খুলছি, কারণ আমার পাটা এত গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করার জন্য। আমি প্রথমেই আমাদের দলের সবচেয়ে সিনিয়র লিডারদের মধ্যে যারা এখনও আছেন, সৌগতদা, শোভনদা,
সুদীপদা তাদের মধ্যে অন্যতম। এবং তিনি আমি পার্লামেন্ট থেকে এখানে চলে আসার পর থেকেই তিনি আমাদের দলের লিডারশিপ দেন পার্লামেন্টে, এবং দলের খুব লয়্যালটি মেনটেন করে তিনি পার্লামেন্টে এমপিদের সকলকে নিয়ে ভীষণ ভালোভাবে কাজ করেন। তাই আমরা চাই তার সাথে কেউ যেন তুলনা না করে, তিনি নিজে তারই তুলনা, এবং মানুষকে ভালোবেসে মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমি আপনাদের কাছে প্রথমেই প্রার্থনা করলাম। আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আসতে বলবো, এগিয়ে এসে দেখুন কি সুন্দর সেজেছে, আবার দেখুন ক্যাথা স্টিচ, গলায় ক্যাথা স্টিচ, একেবারে বনেদি উত্তরীয়টাও উত্তরীয়ানা, একদম খুব সুন্দর। থ্যাংক ইউ। বন্ধুরা, বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিন মঞ্চে কুণাল ঘোষকে একেবারে বসিয়ে যা বলার তা কিন্তু একেবারে মুখের উপরে বললেন। কুণাল ঘোষের মতো নেতাদের, যারা কিনা আদিনব্য দ্বন্দ্ব তৈরি করেছিলেন তৃণমূলের মধ্যে, তাদের কিন্তু পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন যে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো যারা পুরনো তৃণমূলের নেতা, সৌগত রায়ের মতো যারা পুরনো তৃণমূলের নেতা, তাদের সম্পর্কে কি ভাবছেন, এবং তাদেরকে নিয়ে এই যে নতুনরা, মানে কুণাল ঘোষের মতো যারা অভিষেকপন্থী নেতারা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, একটু বেশি মুখ খুলে ফেলছেন, তারা যদি এটা করতেই থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের সঙ্গে কি হতে পারে, আর কি হতে পারে তারই ইঙ্গিত দিতে গিয়ে কিন্তু এদিন যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চে কুণাল ঘোষকে পাত্তাই দিলেন না। মঞ্চে উপস্থিত সমস্ত নেতানেত্রীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছেন, তখন যেটা দেখা গেল যে কুণাল ঘোষ একেবারে ঝুঁকে গিয়ে প্রণাম করতে চাইলেন, কিংবা ঝুঁকে গিয়ে কিছু একটা অভিবাদন জানাতে চাইলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে ফিরেও তাকালেন না, এবং সেটা বুঝতে পেরেই কুণাল ঘোষ ওই আধ ঝোঁকা অবস্থায় শটান দাঁড়িয়ে পড়লেন, এবং দাঁড়িয়ে পড়ে কিন্তু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কুণাল ঘোষের সামনে দিয়ে গটগট করে হেঁটে চলে গেলেন। অন্যদিকে মঞ্চে বসে থাকা তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীদের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, কিন্তু মাঝখানে কুণাল ঘোষ বসে রইলেন। ফাঁকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনাসামনিও হলেন, এবং তার সামনে ঝুঁকে অভিবাদনও কুণাল ঘোষ করতে চাইলেন, কিন্তু কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পাত্তাই দিলেন না, বরং মদন মিত্রের নামটা উচ্চারণ করে দিয়ে মদন মিত্রের মতো নেতার আত্মবিশ্বাসটা কিছুটা ফিরিয়ে দিলেন। আর এই যে কুণাল ঘোষের এদিনের এই দুরবস্থা, সেই দুরবস্থা দেখেই অনেকেই যেটা বলছেন, বিশেষ করে বিরোধীরা যেটা বলছেন, যে তৃণমূল নেত্রী কুণাল ঘোষের কিন্তু এরই মধ্যে লেজ ছেটে দিয়েছেন, ডানা কিন্তু ছেটে দিয়েছেন। আর ডানা যে কতটা ছেটেছেন সেটাই কিন্তু এদিন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে দেখিয়ে দিলেন, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মতো যারা তৃণমূলের প্রবীণ নেতা, তাদের পাশে থেকে কুণাল ঘোষকে সামনে রেখে যে বার্তাটা তিনি তৃণমূলের অন্য নেতাদের দিলেন, যারা আদি নব্যর দ্বন্দ্ব তৈরি করছেন, সেই বার্তাতেও কিন্তু বুঝিয়ে দিলেন যে সাবধান, যারা লড়াইয়ের সময় তৃণমূলের সঙ্গে ছিল, জন্মের সময় যারা তৃণমূলের সঙ্গে ছিল, তাদেরকে নিয়ে খোঁচাখুচি করলে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কিন্তু মোটেও ভালো হবে না। এখন কথা হচ্ছে যে কুণাল ঘোষকে সামনে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা কি শুধুমাত্র কুণাল ঘোষদের মতো নেতাদের দিলেন, নাকি কুণাল ঘোষদের মাধ্যমে যিনি আসলে তৃণমূলের মধ্যে এই আদিনব্য দ্বন্দ্বের কর্তা ধর্তা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নাম্বার 2 নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও খানিকটা শাসিয়ে দিলেন। যদিও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে কারা উপবিষ্ট রয়েছেন তাদের নাম উল্লেখ করতে গিয়ে কুণাল ঘোষের নামটাও ছোট্ট করে জুড়ে দিয়েছেন, কিন্তু তারপরেও বলতে হয় যে যেভাবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে একেবারে উপেক্ষা করেছেন, তাকে একেবারে দেখেও না দেখার ভান করেছেন, তাতে একটা জিনিস পরিষ্কার যে যদি ভোটের পর তৃণমূল যদি ভালো ফল করে, তাহলে কিন্তু কুণাল ঘোষদের কপালে দুঃখ আছে। আর যদি শুভেন্দু অধিকারীর ইচ্ছে পূরণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় যদি দুঃসময় পরিণত হয়, তাহলে হয়তো কোথাও আবারও কুণাল ঘোষদের দিন ফিরতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।